ক্রিকেটার সাব্বির রহমানের অধিনায়কত্ব কেন চলে গেল? কেন তাকে অধিনায়কত্ব থেকে বাদ দেওয়া হলো? কেন গত ম্যাচে দেখা যায়নি? এ পর্যন্ত আজকের অনুশীলনেও দেখা যায়নি সাব্বির রহমানকে। আপনারা ইতোমধ্যেই জেনে গিয়েছেন, পারিশ্রমিক ইস্যুতে কিন্তু অনুশীলন বয়কট করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা, যেখানে নানা বিষয় কিন্তু আলোচিত হচ্ছে। আসলে মূল ঘটনা কি হয়েছে? সাব্বির রহমানের ক্যাপ্টেন্সি ইস্যু, তাকে ম্যাচে না দেখা, সঙ্গে বুধবারের অনুশীলনে কিন্তু অনেক ক্রিকেটারকে আমরা দেখেছি মাঠে নেমেছেন, বিসিবি একাডেমি মাঠে তারা প্রবেশ করেছেন। আবার কিছুক্ষণের মধ্যে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে ক্রিকেটাররা কিন্তু নির্ধারিত যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিক না পাওয়ার কারণে তারা অনুশীলন বাতিল করেছেন। মূলত কি ঘটেছে আসলে? পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা অনুশীলন বাতিল করেছেন, এটা একদমই সত্য কথা। তবে কিছু ক্রিকেটারকে আমরা দেখেছি আসলে তারা মাঠে নেমেছেন। আমরা সাব্বির রহমানকে আমরা দেখেছিলাম যে শুরু থেকে ক্যাপ্টেন্সি করতে পারটেক্সের জার্সিতে, কিন্তু ঈদের পর ছুটির যে ম্যাচটা হয়েছে, গত ম্যাচটা, সেই ম্যাচে কিন্তু সাব্বির রহমানকে দেখা যায়নি। আলাউদ্দিন বাবুকে আমরা দেখেছি ক্যাপ্টেন্সি করতে। ঠিক কি কারণে সাব্বির রহমানের ক্যাপ্টেন্সি চলে গিয়েছে, নাকি তিনি নিজ ইচ্ছে আসলে ছেড়ে দিয়েছেন, সেই প্রশ্নের উত্তরটা আপনাদের জানাচ্ছি। আপনারা জানেন যে সাব্বির রহমান রুম্মান রান পেতে কিন্তু খুবই মরিয়া, এবং তিনি রান পাওয়ার জন্য অনেকটাই মুখিয়ে আছেন বলা যায়। সেই কারণে আমরা যতটুকু জানতে পেরেছি আসলে টিম অফিসিয়ালদের কাছ থেকে, তারা বলেছেন যে সাব্বির রহমান নিজ থেকে আসলে ক্যাপ্টেন্সিটা ছেড়েছেন, নাকি আসলে পেমেন্ট ইস্যু আসলে জড়িত আছে। সেই বিষয়ে আসলে ততটুকু আমরা তথ্য জানতে পারিনি যে পেমেন্ট না পাওয়ার কারণে কিংবা পেমেন্ট ইস্যুর কারণে কি ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিয়েছেন কিনা। কিন্তু নিজের পারফরমেন্সের উপর ফোকাস করতে কিন্তু সাব্বির রহমান রুম্মান তিনি আসলে ক্যাপ্টেন্সিটা ছেড়েছেন, এবং টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তিনি ক্যাপ্টেন্সির দায়িত্বটা পালন করবেন না, অর্থাৎ তিনি সরাসরি নিজের ব্যাটিংয়ে ফোকাস করবেন। এবং আরও একটা বিষয় যেটা হচ্ছে এই মুহূর্তে বলা যায় টক অফ দ্য টাউনই বলা যায়, যেটা হচ্ছে পারটেক্সের ক্রিকেটাররা অনুশীলন বাতিল করেছেন। আমরা এর আগে বিপিএলে দেখেছি, সেখানে দুর্বার রাজশাহীর মতো ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে নানা সংকটে পড়েছিল, এবং একটা সময় ক্রিকেটাররা অনুশীলন বাতিল করেছেন, ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিলেন। সেই একই বিষয় কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগেও এসেছে। এবং বুধবার দুপুর 2টা, অর্থাৎ আর কিছুক্ষণ সময় পর কিন্তু 2টা বাজবে আসলে। সেই 2টার পর যদি মালিক পক্ষ থেকে কোনো আনসার বা কোনো উত্তর না পান পারটেক্সের ক্রিকেটাররা, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছে কিন্তু লিখিত একটা অভিযোগ জমা দেওয়ার কথা রয়েছে পারটেক্সের ক্রিকেটারদের। সেক্ষেত্রে পারিশ্রমিকের যে বিষয়টা, সেটা কিন্তু হয়তো একটা বিষয় সমাধান আসতেও পারে বিসিবির মাধ্যমে। তবে তার আগে তারা কিন্তু ম্যাচ বয়কটের হুমকিও দিয়েছেন, এমনটা বলাই যায়। যেহেতু কালকে তাদের ম্যাচ আছে, অর্থাৎ আজকের মধ্যে যদি কোনো সুরাহা না হয়, সেক্ষেত্রে ম্যাচও বয়কট হতে পারে। সেক্ষেত্রে আসলে বলা যেতেই পারে। তবে কিছু কিছু ক্রিকেটার পেমেন্ট পেয়েছেন, এবং মালিক পক্ষ থেকে বলা হচ্ছে যে অনেক ক্রিকেটারই, মোস্ট অফ দ্য ক্রিকেটার 60% পেমেন্ট পেয়েছেন, এবং খেলা শেষ হওয়ার আগে আরও কিছু পেমেন্ট পাবেন, এবং খেলা শেষ হওয়ার পর কিন্তু বাকি শতাংশ, অর্থাৎ 100% পেমেন্ট পেয়ে যাবেন। এবং কিছু ক্রিকেটার তারা অভিযোগ করছেন অনেকে নির্ধারিত ফি যে পেমেন্টটা পাওয়ার কথা সেটা পাননি, এবং তারা আসলে অনেকটা শঙ্কায় আছেন যে বিপিএল এর মতো লিগে সেখানে অনেক অনেক সমস্যা হয়েছিল ক্রিকেটারদের পেমেন্ট নিয়ে। কিন্তু ডিপিএল শেষ হয়ে গেলে বা সুপার লিগে যারা উঠতে পারবে না, পারটেক্সের মতো টিম বা যারা পয়েন্ট টেবিলের তলানিতে আছে, তাদের আসলে কি হবে? তারা আসলে সেই কারণে শঙ্কা অনুভব করছেন যে তারা যদি নির্ধারিত সময়ের মধ্যে যদি পেমেন্ট না পান, সেক্ষেত্রে কিন্তু আফটার ডিপিএল তারা কিন্তু সেই পেমেন্টটা পাবেন কিনা, সেটা নিয়ে আসলে তারা সন্দেহ প্রকাশ করছেন। সেই ক্ষেত্রে অনেক ক্রিকেটারই আসলে বলছেন যে তারা পেমেন্টটা চান, এবং একযোগে যতজন ক্রিকেটার, প্রায় 20 জনের কাছাকাছি ক্রিকেটার আছেন, সবারই একটাই দাবি যেন সবাই নির্ধারিত পেমেন্ট এবং নির্ধারিত সময় পেয়ে যান। তো সবকিছুই আসলে সময় উত্তর দিবে যে কি হতে চলেছে, পারটেক্সের ব্যাপারে বিসিবি কি চিন্তা ভাবনা করছে। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।